বন্ধ হয়ে যেতে পারে রাজধানী ঢাকার রুফটপ রেস্টুরেন্টগুলো। জননিরাপত্তার কারণ দেখিয়ে ভবনের ছাদে স্থাপিত সকল নকশা বহির্ভূত রেস্টুরেন্টের ট্রেড লাইসেন্স বাতিল ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এতে ক্ষোভ প্রকাশ করেছেন রেস্তোরাঁ মালিকরা। বিস্তারিত ইমতিয়াজ আলমের রিপোর্টে। নকশা বহির্ভূত রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সোমবার গণমাধ্যমে এক গণবিজ্ঞপ্তি দিয়ে ট্রেড লাইসেন্স বাতিল করার বিষয়টি জানায় ডিএসসিসি। এতে ক্ষোভ প্রকাশ করেছেন রেস্তোরাঁ মালিক সমিতির ব্যবসায়ীরা। তারা বলেছেন, এতে নতুন করে হয়রানিতে পড়বেন ব্যবসায়ীরা। বিনিয়োগ ঝুঁকিতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন তারা। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন এলাকায় কিছু আবাসিক ও বাণিজ্যিক ভবনের অভ্যন্তরে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের অনুমোদিত নকশায় না থাকলেও বিধিবহির্ভূতভাবে রেস্তোরাঁ পরিচালনা করা হচ্ছে এবং ভবনের ছাদে অবৈধভাবে রুফটপ রেস্তোরাঁ পরিচালিত হচ্ছে, যা জনজীবনের জন্য ঝুঁকিপূর্ণ। বিধিবহির্ভূতভাবে রেস্তোরাঁ পরিচালনা করায় এরই মধ্যে বিভিন্ন স্থানে দুর্ঘটনায় প্রাণহানি ও সম্পদহানির ঘটনা ঘটেছে। এসব ক্ষেত্রে অনেক অবৈধ প্রতিষ্ঠান অনৈতিক উপায়ে কর্পোরেশনের ট্রেড লাইসেন্স নিয়েছে। ডিএসসিসির বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সম্পদ ও জানমালের ঝুঁকি এড়াতে নকশা বহির্ভূত সব রেস্তোরাঁ এবং ভবনের ছাদে স্থাপিত রুফটপ রেস্তোরাঁর ট্রেড লাইসেন্স বাতিল ঘোষণা করা হলো। বাতিল করা লাইসেন্স দিয়ে কোনো ব্যবসা পরিচালনা করা হলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। এ বিষয়ে ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জিল্লুর রহমান বলেছেন, যেসব রেস্তোরাঁ সঠিক তথ্য না দিয়ে ট্রেড লাইসেন্স নিয়েছে সেগুলো বাতিল করা হয়েছে। তবে ভবনের অনুমোদন বাতিল করা হয়নি। ভবনের নকশায় রেস্তোরাঁ থাকলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা সশরীরে উপস্থিত হয়ে তথ্য উপাত্ত দিলে সেগুলো সচল করা হবে বলেও জানান তিনি। সিদ্ধান্তের ব্যাপারে অবগত করতে প্রতিটি রেস্তোরাঁকে আলাদা করে চিঠি পাঠানোর কথাও জানান তিনি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস 4 বছর আগে দেশের রেস্তোরাঁ খাত নিয়ে একটি জরিপ পরিচালনা করে। সেই জরিপের তথ্য অনুযায়ী 2021 সালে দেশে মোট হোটেল ও রেস্তোরাঁ ছিল 4,36,274টি, যা 2009-10 অর্থবছরের চেয়ে 58% বেশি। সরকারি সংস্থার মালিকানাধীন প্রতিষ্ঠান রয়েছে 852টি, বাকি সবগুলোই ব্যক্তি ও বেসরকারি প্রতিষ্ঠানের মালিকানাধীন। এদিকে ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের 2024 সালের মার্চ মাসের তথ্য অনুযায়ী সরকারের সব সংস্থার প্রয়োজনীয় অনুমোদন ও ছাড়পত্র নিয়ে ঢাকায় রেস্তোরাঁ ব্যবসা করছে মাত্র 134টি প্রতিষ্ঠান। এর মধ্যে রাজধানীর 2 সিটি কর্পোরেশন এলাকায় রয়েছে 128টি রেস্তোরাঁ। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।